ক্লাস 8 পড়ুয়া মেয়ে মিলি। পড়ালেখায় খুব একটা মাথা চলে না, এজন্য যেদিন স্যার অনেক বেশি পড়া দেয় কীভাবে শেষ করবে তার হিমশিম খেয়ে যায়। পড়াশোনায় ফাঁকি দিতে চায় না সে। তার বাবা তাকে বলেছে ভালো করে পড়তে, যাতে সে একদিন ডাক্তার হতে পারে বড় হয়ে। গ্রীষ্মকাল পড়ে গেছে, ক্লাসে বসে গেছে প্রতিদিন। স্কুল যাচ্ছে মিলি। মিলির বাড়িতে মিলির মা, বাবা ও তার ছোট ভাই আছে। একমাত্র ভাই সে। ভাইয়ের একটাই বড় বোন মিলি, তাও যেন সে তার বড় বোনের সাথে খুব ভাব নেই। এভাবেই একদিন সকালে ঘুম থেকে উঠে মিলি। 10:30টায় টিউশন, তারপর স্কুল, তারপর পরদিন আবার একই, প্রথমে টিউশন, স্কুলের পড়া শেষ করার জন্য শুধু সন্ধ্যাবেলা আছে। আবার মাঝে মাঝে স্কুল থেকে এসে খুব বেশি ক্লান্ত হয়ে পড়ে মিলি। তো সেদিন স্কুল শেষ করে বাড়ি ফিরে মিলি। বাড়ি এসে কাপড় চেঞ্জ করে। সন্ধ্যা হয়ে গেছে, তখন বাবা টিভি চালিয়েছেন। মা সবাইকে চা দিলেন। মিলি চা খেলো, ভাই চা খেলো না। ভাই মাকে বলছে বেগুনি ভেজে দিতে। সে দেখেছে আজ পাশের বাসায় বেগুনি ভেজেছে। পাশের বাসায় তারই সমবয়সী বন্ধু আছে, রাফি। ভাই আর রাফি একসাথে খেলে। বিকালে ভাই যে বেগুনি বা অন্য কোনো ভাজা খাবেই, তা চা না খেয়ে সবাইকে জানিয়ে দিতে চাইছে। বাবা এখন এসব দেখে বিচলিত নয়। ভাই মার কাছে বায়না করছে। তখনই কলিং বেল বাজলো। পাশের আন্টি, পাশের বাসার রাফির আম্মু বেগুনি নিয়ে এসেছে। ভাই ভীষণ খুশি। মা বলল, নাও, খেয়ে নাও। দেখেছো, রাফির আম্মু ঠিকই দিয়ে গেছে। এবার খুশি মনে বেগুনি খাও। মিলিও খেলো দুটো। সন্ধ্যা 6:30। মিলি পড়তে বসলো। কালকের জন্য অনেক চাপ আছে পড়ার। টিউশনির পড়া, ক্লাসের ম্যাথ টেস্ট আছে। টিউশনির পড়াগুলো আগে করবে নাকি ম্যাথ নিয়ে পড়বে সেসব ভাবতে ভাবতে মা বলল ভাইকে পড়াতে বসা। মিলি ভাইকে বলল পড়তে বস। ভাই বলল পরে বসবো। এই বলে গেম খেলতে বসলো। মিলি বই নিয়ে খাটে বসলো। কিছু সময় চলে গেল। চারিদিক অন্ধকার, কারেন্ট চলে গেছে। মিলি সুইচের দিকে এগিয়ে যাচ্ছে। সবগুলো সুইচ দিল একে একে, কিন্তু লাইট জ্বলছে না। সুইচের ওপর চাপ দিতে দিতে টলমল করে পড়ে যাচ্ছে। মিলি ফ্যানের সুইচটা দেওয়ার সাথে সাথে ফ্যানটা চললো। বাতাস হচ্ছে। ফ্যান তো দরকার নেই, আলো দরকার। ফ্যানের সুইচ বন্ধ করলেও ফ্যান বন্ধ হচ্ছে না। মিলি ঘর থেকে বাইরে যায়। বাইরের ঘরেও অন্ধকার। বাবা মা ভাই সবাই অন্ধকারে বসে আছে। কেন? মিলি দেখলো বাবা এমনভাবে বসে আছে যেন টিভি দেখছেন। অন্যদিকে ভাই মোবাইল গেম খেলছে। কিন্তু কারেন্ট যদি না থাকে টিভি তো চলবে না, তাহলে বাবা কি দেখছেন? আর ভাই গেম খেলছে তো খেলেই চলেছে, যেন তারা অন্য কিছু শুনতে পাচ্ছে না। চারিদিক অন্ধকার, সেটা তারা খেয়ালই করেনি। মিলি মাকে বলল, মা কোনো চার্জার থাকলে দাও, আমাকে পড়তে বসতে, কাল ম্যাথ ক্লাস আর টেস্ট আছে। মা কিছুটা বিরক্ত হয়ে বলল, চার্জার তো তোর ঘরেই আছে। মিলি আবার ঘরে গেল। দেখলো একটা চার্জার। সুইচ অন করতে কিছুটা আলো হলো। মিলি ভাবলো সবাই ও ঘরে, অন্ধকারে কেন বসে আছে। মিলি আবার বাইরে গেল। দেখলো মা রাতের খাবার তৈরি করছেন। মিলি বলল, নাও মা, চার্জার লাইটটা নাও, এখানে অন্ধকার। মা বলল, না তুই রাখ, তোর কাল পরীক্ষা। জোর করে মিলির হাতে লাইটটা ধরিয়ে দিল। মিলি লাইটটা নিয়ে ঘরে এলো, টেবিলে বসলো। বই খাতাগুলো টেবিলেই আছে, কিন্তু লাইটটা কোথায় গেল? মিলি ভাবলো মা তো বললো লাইট তার লাগবে না, তাহলে লাইট কোথায় গেল? লাইট খুঁজতে খুঁজতে সে বিছানার কাছে আসলো। এমন সময় মা ডাক দিল। সবাই খেতে আসলো। মিলি খাওয়ার টেবিলের কাছে গিয়ে মাকে বলে, মা তুমি বললে তোমার লাইট লাগবে না, তাহলে লাইটটা কোথায়? মা বলে, লাইট তো তুই নিয়ে গেলি। আচ্ছা শোন, তোর খাবার টেবিলে ঢাকা আছে, খেয়ে নে, তারপর পড়তে বসবি আবার। মিলি কিছুই বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে এসব। মিলি যখন মার সাথে এসব কথা বলছিল তখন তার ভাই টেবিলে বসে খাচ্ছিল। মিলি যখনই খেতে বসবে মাথা ঘুরিয়ে টেবিলের দিকে দেখে তার জন্য ঢেকে রাখা
ভাত তার ভাই খেতে শুরু করেছে। মিলি তো অবাক। ভাই, তুই আমার জন্য রাখা খাবার খাচ্ছিস কেন? এখনই তো খেলি নিজের খাবার, তাও পেট ভরেনি, এত খিদে তোর? ভাই তখনও খেয়েই চলেছে, কিন্তু মা বিন্দু মাত্র বিচলিত না হয়ে বলল, আচ্ছা রাগ করছিস কেন, যা তুই করতে যা। কি আশ্চর্য, মিলি যে খায়নি সে কি তাকে মা ভুলে গেল? এসব দেখে মিলি হতবাক হয়ে আবার বাবার কাছে যায়। বাবাকে গিয়ে বলে যে তার খাবার তার ভাই খেয়ে নিয়েছে। এতে বাবা খুব রেগে যায়। বাবা জোরে জোরে বকা করতে থাকে। বাবা বলে, কে আমার মেয়েকে না খাইয়ে রেখেছে, কে কথা শুনিয়েছে? বাবা এত জোরে জোরে বলছে, কিন্তু সেটা যেন মায়ের কান পর্যন্ত পৌঁছাচ্ছেই না। মা ভাইকে খেতে দিচ্ছে, ভাই খাচ্ছে। মিলি এতে করে মায়ের কাছে গেল মাকে জানাতে যে বাবা তাকে কিছু বলতে চাচ্ছে। কিন্তু কি আশ্চর্য, মিলি বাবার ঘর থেকে বেরিয়ে খাবার টেবিলের কাছে আসতে বাবার কোনো কথার শব্দই কানে আসছে না, কিন্তু বাবা বেশ জোরে জোরে গলায় বলছিল। মিলি আবার গেল বাবার কাছে, কিন্তু বাবা তো থামছে না। মিলির কোনো কথাই যেন কেউ শুনছে না। মিলি নিজের রুমে আসে। ঘরে ঢুকে সে যেন কিছুই চিনতে পারছে না। এটা তার ঘর তো? চারিদিক আধো আলো আধো ছায়া, ভালো করে কিছুই দেখা যাচ্ছে না, কিছু করাও যাচ্ছে না। এসব কি হচ্ছে? মিলি নিজের ঘর থেকে বের হতে চায়, এই অন্ধকার থেকে বের হতে চায়, কিন্তু কোথায় যাবে সে? মিলি মনে করলো পড়াগুলো তাকে শেষ করতে হবে। সে বই খাতা হাতে হাতে হাত যাতে থাকে, তার হাতের নখ দিয়ে আঁচড়াতে থাকে খাতার পেজগুলো। সে পেজগুলো ছিঁড়তে চায় না, কিন্তু কেন যেন তার হাত দিয়ে ছিঁড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু সে তো বই খাতা পড়তে চেয়েছিল, নষ্ট করতে চায়নি। হাত দিয়ে সে বই খাতায় থাবা দিচ্ছে। এদিকে তার হাত দিয়ে থাবা দেওয়া দেখে ভাই এসে বলে, কি হয়েছে, বইয়ে মারছো কেন? মিলির চোখ খুলে যায়, খুব ঘেমে গেছে সে। ওহ, এতক্ষণ স্বপ্ন দেখছিল সে। 8টা বেজে যাচ্ছে। মা ঘরে এসে বলে, মিলি খেয়ে নে, খাবার টেবিলে রাখা আছে, খেয়ে তারপর ভালো করে পড়তে বসবো। আমার তোর বাবার ভাইয়ের খাওয়া হয়ে গেছে।